মুশফিকের ৫ বছর পর এবং মাহমুদুল্লাহ রিয়াদের ৩ বছর পর অর্থাৎ ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্টিভ স্মিথের। সেই স্মিথ চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে 50 করার পরও তার দলের ব্যর্থতা বা তরুণদের সুযোগ করে দেওয়ার জন্য মাত্র ৩৫ বছর বয়সে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু যাদের কথা বলছিলাম শুরুতে, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের বয়স 40 ছুঁই ছুঁই এবং পারফরমেন্সও খুব ভালো না ইদানিং, কিন্তু তাদের অবসর নেওয়ার সুযোগ হয় না, তারা অবসর নিচ্ছেন না, এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। এবং তাদের বিসিবির যে লিস্ট দেখলাম, ক্রিকেটারদের তালিকা দেখলাম, বেতনভুক্ত ক্রিকেটারদের, সেখানে আরও 1 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি লজ্জা বলতে হবে, যেহেতু মুশফিক মাহমুদুল্লাহর লজ্জা নাই, তাদের আসলে লজ্জা হয় না, ক্রিকেটারদের লজ্জা হয় না। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি লজ্জাজনক বিষয় যে শুধুমাত্র সিনিয়র ক্রিকেটার, অভিজ্ঞ ক্রিকেটার দেশকে কিছু দিয়েছে, পারফর্ম করেছে, সেই দোহাই দিয়ে তাদেরকে দিনের পর দিন খেলিয়ে যাওয়া এবং তারাও নির্লজ্জের মতো খেলা চালিয়ে যাওয়া, এটি আসলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থান এবং বাংলাদেশ ক্রিকেট কোন লেভেলের ক্রিকেট খেলে এবং আসলে বাংলাদেশের প্ল্যান পরিকল্পনা কি, এই যে বিষয়গুলো আছে, এগুলো যে খুবই নিম্নমানের এবং বড় ধরনের কোনো পরিকল্পনা নেই, চিন্তা চেতনা নেই, এটি তারই বহিঃপ্রকাশ। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকের লজ্জা নেই, কিন্তু স্মিথের লজ্জা আছে, বা তাদের লজ্জার কথাটা ভাবতেও হয় না। তারা জানে কখন থামতে হবে, কতটুকু করা উচিত, কতটুকু করা উচিত না, কোথায় থামা উচিত, এগুলো তারা জানে, কিন্তু আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকরা এগুলো জানে না।